একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। আর একটা হলো পেনশনারদের জন্য পায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, মহার্ঘ ভাতা কারা কারা পেতে যাচ্ছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দিতে যাচ্ছে। তো এই মহার্ঘ ভাতা কারা কারা পাবেন সেই সম্পর্কে আজকে ভিডিওতে আলোচনা করব। সকল চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জনাব মোখলেছুর রহমান বলেন যে আগামী সপ্তাহে আমরা মহার্ঘ ভাতার জন্য সুপারিশ করব। তা খুব দ্রুত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। তিনি আরও বলেন যে আমরা কয়েকটি প্রস্তাবনা দিয়ে সুপারিশ পেশ করব, আর এই মহার্ঘ ভাতা দুটি স্ল্যাবে হতে পারে বলে তিনি বলেন। এই কমিটি মনে করেন আমরা যদি সামনের সপ্তাহে ফার্স্ট বসি, 2-3টা বেশি মিটিং লাগবে। একটি স্ল্যাব হচ্ছে বেতন কোড নাম্বার 1 থেকে 10 গ্রেড পর্যন্ত বা কর্মকর্তাদের জন্য, অপরটি হচ্ছে 11 থেকে 20 গ্রেড বা কোড পর্যন্ত কর্মচারীদের জন্য। তবে এই কর্মচারীদের ভাতা একটু বেশি হতে পারে কর্মকর্তাদের তুলনায়, কারণ তাদের বেতন কম। বর্তমান বাজার দর অনুযায়ী এই ভাতা নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক এরকম আমরা আপার লিমিট আর লোয়ার লিমিট একটা দিব, কিন্তু দেয়া হবে, অবশ্যই দেওয়া হবে। হঠাৎ করে যখন দেশের বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়, তখন চাকরিজীবীদের জীবন চলার মান একটু মন্থর হয়ে যায়। আর সেই মুহূর্তে মহার্ঘ ভাতা দেওয়া হয় চলার গতি সম লেভেলে হওয়ার জন্য। আর এই অবস্থায় যে বিশেষ বা অস্থায়ী ভাতা দেওয়া হয় তাকে বলা হয় মহার্ঘ ভাতা। একটা ব্যাপার আছে, আপনারা জানেন অফিসারের স্কেল আর স্টাফের স্কেল সেম না। এই মহার্ঘ ভাতাটা হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে। যখন নতুনভাবে পে স্কেল দেওয়া হয় তখন সেই মহার্ঘ ভাতা তুলে দেওয়া। পেনশনভোগীরাও এবারের মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। জাতীয় বেতন স্কেল যারা পান তারা সবাই এই মহার্ঘ ভাতা আওতাভুক্ত হবেন। করতে পারে, কিন্তু পেনশনারদের এমনি সে অসুস্থ, বৃদ্ধ, বয়স দায় দেয় না। আর একটা হলো তার মেডিসিন কস্ট প্রতি মাসে অনেক বেশি লাগে। এটা যে সকল সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারী এই মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এই মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। গত হাসিনার সরকার 10 বছর ধরে কোনো প্রকার পে স্কেল বা মহার্ঘ ভাতা দেয়নি, দিয়েছিল 5% প্রণোদনা মাত্র। তাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দাঁড়িয়েছে এই পে স্কেল বা মহার্ঘ দেওয়া। পে স্কেল দেওয়া অনেক সময়ের ব্যাপার, তাই খুব তড়িঘড়ি করে মহার্ঘ দিতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। পরে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়তো হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের এমন একটি পদক্ষেপ সকলের কাছে গ্রহণযোগ্য এবং সমাদৃত, কারণ বর্তমান বাজারে ছোট চাকরিজীবীদের জীবন চলা কঠিন হয়ে পড়েছে। আর মহার্ঘ ভাতা বাস্তবায়ন করলে কিছুটা হয়তো তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে বলেই অনেকে মনে করছেন। তো বন্ধুরা, দেখলেন তো, আসলে আমরা অনেকেই মনে করে যে আমরা মহার্ঘ ভাতা পাবো কি না। তাই আসলে এটা ঘটনা নয়। জাতীয় বেতন স্কেলে যারা বেতন পান তারা সবাই মহার্ঘ ভাতা পাবেন, হোক সরকারি বা বেসরকারি বা স্বায়ত্তশাসিত। তো যাই হোক, মহার্ঘ ভাতা সবাই পেয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেল বা ভিডিও বা কোন ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে চান, তো সেই সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।